নমস্কার বন্ধুরা, ফিজার গ্রামীণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো চিকেনের একটি অসাধারণ রেসিপি। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে। তো বন্ধুরা, আমি মাংস নিয়ে চলে এসেছি। এখানে হাফ কিলো মাংস আছে। আর আমি এখন কিছু মশলা পিষে নিব। নিয়ে নিচ্ছি জিরা পিষে। তো জিরাটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি এলাচ। এখানে ছোট এলাচ, বড় এলাচ নিয়ে নিয়েছি। এগুলো আমি ভালো করে পিষে নিব। এলাচ পিষতে একটু সময় লাগবে, যেহেতু এই মশলাটা একটু শক্ত। তো যাই হোক, আমার এলাচটাও পিষা হয়ে গেছে। এবার আমি বেটে নিব রসুন। এটা খুব নরম, তাই তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আমি রসুনটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। সবশেষে আমি বেটে নিব আদা। কি রে? তো কমপ্লিট বন্ধুরা, আমার সব বাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ। আমি মাংসের ভিতরে আলু লাগিয়ে দিব। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হলে আমি দিব কেটে রাখা আলু, পেঁয়াজ আর মাংস। দিলাম হলুদ গুঁড়ো। হলুদ দিয়েই আমি নেড়ে দিব। এরপর দিব লঙ্কা গুঁড়ো। আমি আবারও নেড়ে দিব। দিলাম আদা রসুন বাটা, এলাচ বাটা, জিরা বাটা, নুন, সব আবার নেড়ে দিব। হালকা একটু জল দিব বন্ধুরা। মাংসটা আমি ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দিব। মাংসের জল শুকিয়ে গেছে, আমি আবারও একটু জল দিলাম। দেখুন বন্ধুরা, মাংস টকবক করে বলক উঠে গেছে।
দেখুন বন্ধুরা, মাংস টকবক করে বলক উঠে গেছে। তো মাংসটা আমি এখন নামিয়ে নিব। এই যে দেখুন, নামিয়ে নিয়েছি। এটা দেখতে দারুণ লাগছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ। তো এই ছিল বন্ধুরা আজকের এই রেসিপিটি। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো নিজে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।